হাই। আজকে এমন একজনের গল্প বলবো, যে মানুষটা আমাদের মধ্যে নেই। নেই মানে মানুষটা হারিয়ে গেছে। বেশ অনেক বছর হলো, তার আর কোনো খোঁজ নেই। এ হচ্ছে আমার একটা দিদি। দিদি মানে থাকে না যে, দেখবেন অনেকের বাড়িতে অনেক সময় হেল্পিং হ্যান্ড থাকে, সেই রকমই এই দিদি, ঝুমাদি, ও আমাদের বাড়িতে থাকতো থাকতো এবং দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে থেকেছে, দীর্ঘ বহু বছর। ওই টুকটাক কাজকর্ম করে দেওয়া, আমাকে খাওয়ানো, মানে বাদ বাকি যেসব জিনিসপত্রগুলো বাড়ির যে বেসিক একটা থাকে, সেইগুলো ওই ঝুমা দিদি করতো। তো প্রচন্ড ভালোবাসতো আমাকে। ছোট থেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, স্কুল থেকে এসে খাইয়ে দেওয়া, জামা কাপড় ছাড়িয়ে দেওয়া, এসবগুলো ঝুমাদি করেছে। তো সেই রকমই ঝুমাদির একটা ব্যাপার ছিল। বেশ এটা হচ্ছে ঝুমা দিদির একদম ছোটবেলার ঘটনা। মানে ঝুমা দিদির একটা অদ্ভুত দেখার ক্ষমতা ছিল। হয়তো অনেকে বলে না যে রাশি হালকা থাকে, হয়তো ওর রাশি হালকা ছিল, যাই হোক কিছু একটা ওর সমস্যা হয়তো ছিল, যে কারণে ও এমন কিছু জিনিস দেখতে পেত যেগুলো সাধারণ মানুষও দেখতে পায় না। এরকম ওর সাথে ছোট থেকে অনেক বড় অব্দি, ইভেন ওর বিয়ের পরে, ওর বাচ্চা হয়ে যাওয়ার পরে, এরকম একাধিক ঘটনা ঘটেছে ওকে আবর্ত করে। যে বিভিন্ন সময়ের এইসব ঘটনাগুলো, হ্যাঁ, একটা টাইমের মধ্যে যে ছোটবেলাতেই ঘটে গেছে, থেমে গেছে, এমন কিন্তু নয়। ওর এরকম বছরের পর বছর, বছরের পর বছর পার্ট চেঞ্জ হয়ে 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 ও এই ঘটনাগুলো হয়েছে ওর সাথে, দীর্ঘদিন ধরে ঘটেছে। তো এরকমই ওরা, ঝুমা দিদিরা ভাড়া থাকতো একটা বাড়িতে। ওরা 3 ভাই বোন আর বাবা মা, 5 জনের। তখন ওই টালির বাড়িগুলো থাকতো। তো যেহেতু ওরা একটা সাধারণ মা লোকের বাড়িতে কাজ করতো, আর বাবা ওই রাজমিস্ত্রির কাজ করতো, তো ওরা 3 ভাই বোন মোটামুটি আমাদের বাড়ি, আমার মামার বাড়ি, এরকম করে ঘুরে ঘুরে, মানে যে বাড়িতে ওরা কাজ করতো সেই বাড়িগুলোতে ওরা ঘুরে ঘুরে থাকতেন। তো ওরা 3 ভাই বোন ওই আমার মা বাড়িতে খাওয়া দাওয়া করতো। ওর মা যখন যেত আসতো, ওরাও যেত, খেত, মানে এরকম টাইপের। তো একদিন বেশ প্রচন্ড বৃষ্টি হয়েছে। যে বাড়িটাতে ওরা থাকতো না, সেইখানটাতে, সেই বাড়িটারই লাগোয়া একটা পুকুর ছিল। সেই পুকুরে প্রচুর মাছ, কই মাছ, শোল মাছ, তো প্রচুর তো মাছ ওঠেই বর্ষাকালে। তো তখন ওই সুমা দিদি আর ওর বাবা দুজনে মিলে গেছে ওই মাছ ধরতে পুকুরের ওখানটাতে। যে বলছে, ওর বাবা বলেছে যে ঝুমা চল মাছ ধরে নিয়ে আসি। তো তখন ঝুমা দিদি বলেছে বাবা তুমি যাও, বলছে তুই চল, এরকম ছোট একটা কুফি লন্ঠন টাইপের দিয়েছে, যে এটা তুই ধরে ধরে আমার পেছন পেছন চল, আমি মাছ ধরে নিয়ে আসি। হাত দিয়ে তো ধরা যাবে মোটামুটি, কই মাছ হলে একটু কাটা ঠাটা দেবে, আর আদার্স অন্য মাছ তো ধরতেই পারবে। তো তখন ও বাবার পেছন 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 পেছন, ছোট মেয়ে একটা ফর্ক করে ও সুন্দর যাচ্ছে। তো এরকম যেতে যেতে ও দেখতে পায় একটা বেশ এত বড় মানে বেশ বড় হৃষ্ট পুষ্ট একটা শোল মাছ। যখন দেখতে পায়, ও কি করেছে, ওই বাবাকে বলছে বাবা দেখো দেখো শোল মাছ। তো ওর বাবাও দেখেছে জিনিসটা। দেখে তখন ওর বাবা বলছে যে হ্যাঁ হ্যাঁ চল একটুখানি এগিয়ে চল ঝুমা, আর একটুখানি এগিয়ে চল করে। ঝুমা দিদিও যাচ্ছে, ওর বাবাও যাচ্ছে, মাছ হয়ে করছে। তো করতে করতে একটা বেশ দেখছে অনেকটা দূর চলে গেছে, মানে বেশ ডিপে নেমে গেছে। ওর বাবা বেশ লম্বা একটা মানুষ, ঝুমা দিদিও বেশ মানে পরবর্তীকালে বেশ লম্বাই ছিল। তো ও ছোটবেলা তো খুব খুব একটা ছোটখাটো সাইজের ছিল না, বেশ লম্বা ছিল। সেরকমই ও ওর বাবার সঙ্গে সঙ্গে ও যাচ্ছে, যেতে যেতে ওদের মোটামুটি এরকম বুক বরাবর জলটা চলে আসে। মানে ওটা পায়ে ছিল, পাতায় ছিল, তারপরে হাঁটু অব্দি, তারপরে থাই অব্দি, আস্তে আস্তে পেট এবং বুক বরাবর যখন চলে এসছে, তখন ওদের একটা সম্বিত ফিরেছে। আরে এতটা নেমে গেছি আমরা দুজনে মিলে, বাবা আর মেয়ে, মাছ ধরতে ধরতে বলে। তখন কি করেছে, ওর বাবা ওকে বলছে ঝুমা দাঁড়া, এটা আমার ভালো লাগছে না। যেই মাত্র বলেছে, ও কি করেছে, এরকম ওই যে ও যে একটা ছোট্ট লম্ফ মতো নিয়ে যাচ্ছিল, ওই লম্ফটা ওর বাবাকে দেয় যে বাবা এটা দিয়ে দেখো তো ওটা মাছ কিনা।
তো তখন ওর বাবা করেছে কি, ওটাকে নিয়েছে হাতে, নিয়ে যেই মাত্র এরকম করে কাছে নিয়ে দেখতে নিয়েছে যে ওটা মাছ কি না আদৌ, তক্ষুনি হয়েছে কি ওইখানটাতে ফট করে এরকম আগুন জ্বলে উঠেছে জিনিসটাতে। আর তারপর তো বুঝতেই পেরে গেছে যে না, ওইটা ছিল না, মাছ তো ছিলই না, ওটা একটা অন্য কিছু ছিল। তো তখন ওর বাবা বলছে ঝুমা তাড়াতাড়ি পা চালা, সামনের দিকে চল। এবার তখন আর তাড়াতাড়ি করে পা চালাবে কি, তখন তো এতখানি ডুবে গেছে। এবার ও আস্তে আস্তে, মানে যতক্ষণে ওরা যাচ্ছে চাপাত 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 করে আওয়াজ হতে হতে ওদের মনে হচ্ছে ওদের পেছন পেছনও কেউ একটা ছ্যাপ 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 করে, বৃষ্টিতে যেরকম হাঁটতে গেলে যেরকম একটা আওয়াজ হয় না, ওরকম একটা ছ্যাপ 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 করে আওয়াজ একটা হচ্ছে। তো এইবার ওর বাবা পেছন ঘুরে বলছে ঝুমা পেছনে ঘুরবি না, পেছনে তাকাবি না। ও তো বাচ্চা মানুষ, ও ভয় পাচ্ছে, ভাবছে পেছনে বাবা আসছে কি আসছে না। আর ওর বাবা বলছে কন্টিনিউ ঝুমা আগে চল আগে চল আগে চল, ঝুমা সামনের দিকে তাকিয়ে চল। আর ওইটা লণ্ঠনটা যেটা ছিল ওটা ওর বাবার হাতে নিয়ে নিয়েছে, নিয়ে এরকম পথ দেখিয়ে দেখিয়ে আলো দিতে দিতে বলছে ঝুমা আগে চল আগে চল, একদম পেছন দিকে ঘুরে তাকাবি না। কিন্তু ওই যে বলে না যে বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যেটা নিষেধ করবে সেইটাই সে তার একদম করার জন্য এসে অস্থির। ঝুমা দিদি একটা কয়েক সেকেন্ডের জন্য না ওই পেছন ঘুরে যেই মাত্র দেখেছে, ও দেখছে ওই যে আগুন জ্বলে উঠেছিল না, ওটা একটা স্ট্রাকচারের মতো হয়ে গেছে। সেই আগুনটার মানে একটা দেখলে মনে হবে একটা অবয়ব, এখন মহিলা না পুরুষ ও সেটা আইডেন্টিফাই করতে পারেনি, কারণ কয়েক সেকেন্ডের জন্য তাকিয়েছিল। ওর বাবা এই সামনে চল করে এরকম ধমক দিয়েছে ওকে। ও তখন আবার তড়ি ঘুরে হ্যাঁ 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 করতে করতে ও আবার সামনের দিকে এগিয়ে চলে গেছে। তো তখন ওর বাবা তো এসে ওকে প্রচন্ড বকেছে যে তুই কেন পেছন দিকে তাকিয়েছিলি, তোকে এতবার করে নিষেধ করলাম যে তুই পেছন দিকে তাকাবি না, তুই পেছন দিকে সেই তাকালি। তখন বলছে না আসলে আমি না বাবা বুঝতে পারছিলাম না যে তুমি আমার সাথে আসছো কি আসছো না। বলছে আমি তো তোকে সমানে বলেই যাচ্ছি যে ঝুমা সামনে চল ঝুমা সামনে চল, তুই বুঝতে পারছিস না যে আমি তোর সাথে সাথে এগোচ্ছি। তো এই যে জিনিসটা হলো না, এরপর থেকে ওই যে পুকুরটা ছিল ওটা মোটামুটি তখন তো ওরকমই ছিল না, পুকুরে বাসন মাজাও হচ্ছে, খাবারের জল ধরাও হচ্ছে, তো এরকম একটা ছিল। তো তখন ওর বাবা বলেছিল ঝুমা তুই আর কখনো ওই পুকুরটাতে যাবি না। কারণ ওর বাবা বুঝেছিল যে এতদিন তো ওর বাবাই শুধু মাছ ধরতে যেত, এই প্রথম ঝুমা দিদি গেছিল ওর সঙ্গে, মানে ওকে নিয়ে গেছিল। তো সেই জন্য ও বলেছে, বাবা বলেছে না ঝুমা তুই আর কোনোদিন ওই পুকুরটার ওখানে মাছ টাছ ধরতে তো যাবিই না, আর কখনো তুই ওখানে বাসন কোসনও মাজতে যাবি না। তো ও তখন আর যেত না, বাবার কথা শুনছিল। এরকমই আরেকদিন এই মাছ ধরা নিয়ে একটা ঘটনা ঘটে, সেদিনও ওরকম তখন তো বর্ষাকালে তো প্রচুর বৃষ্টি, আর পুকুরের জল একেবারে চুইয়ে আসছে, আর আস্তে 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 ওভারফ্লো হতে হতে ওদের ওখানে ওই বাড়ির সামনে দিয়ে ও দেখছে কতগুলো কই মাছ এরকম এঁকে বেঁকে সার দিয়ে চলেছে। দেখছে ও ওরকম ওই তখন ছিল না চৌকাট টাইপের দাওয়া মতো যে জায়গাটা উঁচু মতো, ওখানে বসে ও বাচ্চা মানুষ, ও একটা তখন 7-8 বছর হয়তো বয়স ওর, ও মনে ওইটার দিকে হাঁ করে তাকিয়ে ওই কই মাছের এরকম এঁকে বেঁকে কই মাছ বেশ লাইন দিয়ে যাচ্ছে, বেশ 12-15টা কই মাছ এরকম হবে। তো ও দেখছে, ওর ভাইও দেখছে, বোনও দেখছে। এবার ওরকম রাত্রির দিকটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে সন্ধে সন্ধে হয়ে গেছে সেই টাইমটাতে। এবার ও ভাবছে যে আমি এখান থেকে 2-4টা কই মাছ তুলে রাখতে, রাত্রেবেলা মা এসে রান্না করবে, বাচ্চাদের যে জিনিসগুলো হয়। তো ও করেছে কি, ওই একটা বাড়ি থেকে একটা এরকম গামলা নিয়ে এসেছে, নিয়ে এসে ওই কই মাছগুলোকে তুলবে। তো তুলেছে, হাতে কাটা টাটাও লেগেছে মোটামুটি, বলে কই মাছগুলোকে তুলে একটা বালতির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে শিল নোড়া টোড়া সব দিয়ে চাপা দিয়ে রেখেছে। এবার সন্ধে পেরিয়েছে, ওর মা এসছে কাজ থেকে, লোকের বাড়িতে উনি যেহেতু কাজ করে, সেও তো সন্ধেবেলাতে সব সন্ধে সময় একদম অন্ধকার হয়ে গেছে, তখন ওই জলের মধ্যে এসছে ওর মা। এবার ঝুমা দিদিরা কি হয়, যাদের দেখবেন বাড়িতে মানে বাবা মা বাইরে থাকে না, সেই সব বাচ্চা কাচ্চারা বা যাদের বাবা মা অসুস্থ থাকে, তারা না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, বিশেষ করে বড় মেয়ে যে থাকে সংসারে, তো সে না খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি করে। তো তখন ঝুমা দিদি করেছে কি, ওর মায়ের জন্য বাবার জন্য ও না চা বসিয়েছে। তো চা বসিয়েছে, এবার ওই তখন স্টোভ ছিল, ওই জনতা স্টোভ গুলো থাকে, পাম্প স্টোভ নয়, হ্যাঁ জনতা যে স্টোভ গুলো বেরিয়েছিল সেই স্টোভ গুলো ঝুমা দিদি বসিয়েছে চায়ের জল। ও কিন্তু তখন আওয়াজ পাচ্ছে যে মাছগুলো বালতির মধ্যে ফেলোর 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 করে, যেমন মাছ খেললে একটা আওয়াজ হয় না, ওরকম একটা আওয়াজ আসছে। ও চা করেছে, মুড়ি মেখে নিয়ে এসছে, বাবা মাকে দিয়েছে খেতে,
এবার ওর মা করেছে কি, যখন কাজ থেকে আসছিল না, রাতে খিচুড়ি আর ডিম ভাজা করবে ভেবেছিল। তো সেই মতো ওর মা ওই ঘরের তো চাল ডাল তো ছিল, যাই হোক যা দিয়ে বানাবে বানাবে, ওদের জন্য 5টা ডিম কিনে নিয়ে এসেছিল। তো ওর মা তখন বলেছে যে ঝুমা এদিকে আয়, চাল ডাল বের কর, আর ওখানে আমি ডিম রেখেছি 5টা, ওই আমাকে একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা গুলো কেটে দিবি তো, আমি খিচুড়ি আর ডিম ভাজা করবো, এত বৃষ্টি পড়েছে আর আমার ভালো লাগছে না কিছু করতে। তো তখন এবার ও ওই মাকে চা দিতে এসছে, তখন বলছে মা ডিম ভাজার খিচুড়ি করতে হবে না, আমি না মাছ ধরে রেখেছি, পুকুর থেকে অনেকগুলো কই মাছ যাচ্ছিল, ওরাও দেখেছে, মানে ভাই আর বোনের কথা বলছে, ওরাও দেখেছে পুকুর থেকে অনেকগুলো ওরকম মাছ বেয়ে লাইন দিয়ে অনেকগুলো মাছ কই মাছ যাচ্ছিল। তো সেখান থেকে আমি বেশি না মা, ওই 6টা ধরেছি। তা ওর মা বলছে তুই মাছ ধরেছিস কেন, বাবা তোকে নিষেধ করেছে না যে তুই মাছ ধরতে মাছ ধরবি না ওরকম করে? তো বলছে না ঠিক আছে, বাবা বলেছে ঠিকই, কিন্তু দেখো মা খুব বড় বড় সাইজের কই মাছগুলো ছিল, গরিব মানুষ তো, এবার কই মাছ এমনিতেই বরাবর ভীষণ এক্সপেন্সিভ হয়। তো ও ভাবছে ওর মা যে যাকে ঠিক আছে ভালোই হয়েছে, তাহলে ওই খিচুড়ি ডিম ভাজাটা কালকে খেয়ে নেবো, বা মাছটা থাকবে থাকুক, কালকে ঝোল হয়ে যাবে। তো এরকম বলে ওর মা এবার ওই চা মুড়ি খেয়ে দেখতে এসেছে, যে দেখি তো ঝুমা বলছে মাছ রেখেছে। এবার ও তো বলছে মা দেখো দেখো মাছগুলো খলখল খলখল করে আওয়াজও করছে কিরকম। তো ওর মাও পেয়েছে আওয়াজটা, যে বালতির মধ্যে অনেকগুলো মাছের খলর খলর করলে যেরকম আওয়াজ হবে ওরকম একটা। তো ওর মা তখন রান্নাঘরের দিকে গেছে, গিয়ে ও একটা শিলনোড়া একটা গামলা এরকম করে করে চাপা দিয়েছিল। তো বালতির মধ্যে মাছটা দিয়ে, তারপরে ওই গামলা দিয়ে চাপা দিয়ে, তার উপরে শিলনোড়া চাপিয়ে খুব কায়দা করে রেখেছিল সে ব্যাপারটাকে। তো কই মাছ এমনিতে তো জিওল মাছ এবং ভীষণ চিরিং বিড়িং করা একটা মাছ। তো তখন ওর মা গিয়ে করে কি, ওই শিলনোড়াটাকে খুলে যেই মাত্র গামলাটার খুলেছে, দেখছে বালতির মধ্যে কোনো মাছ নেই, বালতির মধ্যে কোনো মাছ নেই, শুধু বালতিতে জল আছে। অনেকটা, মানে ও যেরকম জলের এটা একটা মাছ থাকার জন্য যতখানি জলের প্রয়োজন, ওই অতখানি জল বালতির মধ্যে, আধ বালতি জল একদম রয়েছে, আর কোনো মাছ নেই। অথচ ওর মাও কিন্তু আওয়াজ পেয়েছে, যে ও যখন বলছে মা মা দেখো আমি মাছ ধরে রেখেছি কতগুলো মাছ, এরকম খলখল করে আওয়াজ করছে, ওর মাও কিন্তু সেই আওয়াজটা পেয়েছে, মাছের যে খলর খলর করার যে আওয়াজটা। তখন এবার ওর বাবাকে বলছে শোনো, তখন ওর বাবা বলছে কি হয়েছে, ঘরে ছিল উনি, তখন এসে তখন ওর মা ওকে বলছে যে এরকম এরকম হয়েছে, ঝুমা এরকম বলছে ও মাছ ধরেছিল কই মাছ, কিন্তু এই বালতির মধ্যে কিন্তু কোনো কই মাছ নেই, এবং আমিও আওয়াজ পেয়েছি যে খলখল খলখল করে ওইটার মধ্যে আওয়াজ হচ্ছিল বালতিটার মধ্যে। তো তখন ওর বাবা বলছে আমি তো আগের দিনই বললাম যে এখান থেকে এই পুকুর থেকে আর কখনো মাছ ধরবি না, এই পুকুরের মাছেই কিছু একটা গোলমাল আছে, যে কারণে এই পুকুরের মাছগুলো ধরতে নিলেই ওরা কিছু একটা, হয়তো পুকুরের মাছের একটা ব্যাপার স্যাপার রয়েছে, যে কারণে ওই পুকুরের মাছ ধরতে গেলেই ওরকম একটা হয় উবে যায়, নাহলে ওরকম আগুন ধরে যায়, কিছু একটা গোলমাল হয়তো হবে, পুকুরের মাছটারই গোলমাল যাই হোক হবে। তো তারপরে তখন যাদের বাড়িতে থাকতো সেই ওরা আবার খুব ভালো ছিল বাড়িওয়ালারা, তো তখন ওদেরকে বলেছে যে জানো তো বৌদি, এরকম ঝুমা কালকে ওই কই মাছ ধরেছিল যাচ্ছিল বলে, আর এরকম এরকম পুরো ঘটনাটা হয়েছে। তখন ওই যে মামি, বাড়িওয়ালি মামি তখন বলেছিল যে শোনো, তোমাদেরকে বলিনি আমরা ঠিকই, কিন্তু আমরাও কিন্তু এই পুকুরের মাছ খাই না, এই পুকুরের মাছ খুব একটা ভালো হয় না জানো তো, মানে এরকমই এই পুকুরটাতে অনেকেই হয়তো অপঘাতে মৃত্যু হয়েছে, বা কিছু কিছু ব্যাপার স্যাপার ছিল, বা কোনো সময় না একবার হয়েছিল অনেক বছর আগে, মানে ওই মামিও শুনেছে বিয়ে করে এসে, এরকম নাকি দুটো অল্প বয়সী মেয়ের অর্ধ নগ্ন দেহ সে এসেছিল ভেসে, মানে মৃতদেহ। তো সেই তারপর থেকে হয়তো পুকুর অভিশপ্ত হয়েছে, কিছু একটা গোলমাল ওই পুকুরটার হয়তো আছে, যে কারণে ওই পুকুরের মাছ কেউ খেত না। তো তোমরাও এই পুকুরে আর মাছ টাছ ধরো না, কেউই ধরে না, দেখো না কেউ কখনো পুকুরের মাছ ধরে না, ইভেন খুব যে লোকে স্নান করতে যায় বা খুব যে ওই পুকুরের জলেই কাজ করছে এমনটা কিন্তু নয়। হ্যাঁ, তো তারপর থেকে ওই ওর বাবা বলে দিয়েছিল আর কোনোদিন এই পুকুরে যাবেও না, আর মাছ টাছ দেখলে একদম তুলবে না। তো তারপর থেকে ওরা ওই বাড়িটা একটা সময় পরে ছেড়ে দেয়, এবং ওরা অন্য একটা পাড়াতে যায়, এবং ঝুমাদির সাথে পরের পর এরকম একের পর এক ঘটনা ঘটেই গেছে, মানে ওর পুরো জীবনটা না বড্ড, এক একজনের থাকে না এক একটা মেয়ের জীবন কখনোই ভালো যায় না, একটা অদ্ভুত ভাগ্য নিয়ে হয়তো জন্মেছে বা কিছু হয়েছে না, ছোটবেলা থেকেই না ওর জীবনটা বড় দুঃখের। আমি একটু একটু করে ওর ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নেব।
ভালো লাগলে জানাবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসি, পরের দিন আসবো আরো একটা গল্প নিয়ে।